আওয়ামী সরকার পতনের পর বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। সাবেক মন্ত্রী থেকে শুরু করে বড় বড় আমলা, ব্যবসা প্রতিষ্ঠান এই অভিযোগের আওতায় পড়েছে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে দেশটির অন্যতম বড় ব্যবসায়িক এস আলম গ্রুপ। এই এস আলম $1 বিলিয়ন উপরে বিদেশে টাকা পাচার করে। তৎকালীন ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ হওয়ায় এসব দুর্নীতিবিদদের বিরুদ্ধে সেভাবে আইনি ব্যবস্থা নিতে দেখা যায়নি। তবে এখন ক্ষমতার পালাবদল হয়েছে। প্রশ্ন উঠছে, অন্তর্বর্তীকালীন সরকার কি তাদেরকে বিচারের আওতায় আনতে পারবে? কিভাবে করা হবে সেই দোষীদের বিচার? বিবিসি বাংলার প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী অনিয়ম দুর্নীতিতে অভিযুক্তদের ব্যক্তিদের মধ্যে যারা এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল তাদেরকে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। ইতোমধ্যেই অর্ধশতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে 3টি প্রতিষ্ঠান মুখ্য ভূমিকা পালন করছে বলে জানা যায়। সেগুলো হলো দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সব খাতে হচ্ছে আপনার দুর্নীতি রয়েছে। এক্ষেত্রে মানি লন্ডারিং সহ অভিযুক্তদের আর্থিক লেনদেনের অনিয়ম দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। কোথা থেকে তারা সেই অর্থ পেয়েছেন, কেন বা কোন উদ্দেশ্যে অর্থ পেয়েছেন এবং সে অর্থ পরবর্তীতে কোথায় পাঠানো বা ব্যবহার করা হয়েছে সে বিষয়ে তথ্য সংগ্রহ করবেন এই ইউনিটের কর্মকর্তারা। মানি লন্ডারিং সহ যত ধরনের অনিয়ম দুর্নীতির তথ্য পাওয়া যাবে সেগুলোর উপর ভিত্তি করে মামলা ও অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণ করবে দুদক। বিবিসি বাংলার প্রতিবেদনে দেখা যায়, বিভিন্ন ব্যাংক থেকে যারা ঋণ হিসেবে টাকা নিয়েছেন তাদেরকে সেই টাকা ব্যাংকে ফেরত দিতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আহসান এস মনসুর। বাংলাদেশে দুর্নীতির যে কোনো অভিযোগের বিচার হয় 2004 সালে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী। এই আইনে অভিযুক্তদের সর্বোচ্চ সাজা 10 বছরের কারাদণ্ড এবং ন্যূনতম সাজা 3 বছরের কারাদণ্ড। স্ট্রিক্টলি যদি এই জিনিসটি না করা হয়, না করার যে চর্চা, এটার কারণে এই ধারাটি এস্টাবলিশ হয়ে গিয়েছে। অন্যদিকে যারা অর্থ পাচারের সাথে জড়িত তাদেরকে 2022 সালের মানি লন্ডারিং প্রতিরোধ অনুযায়ী বিচার করা হবে। এতে সর্বোচ্চ সাজা 12 বছরের কারাদণ্ড এবং ন্যূনতম 4 বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। এছাড়াও অপরাধের সাথে সংশ্লিষ্ট সম্পত্তির দ্বিগুণ মূল্যের সমপরিমাণে অর্থদণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। দণ্ডিত ব্যক্তির সম্পত্তিও রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার বিধান করা হয়েছে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।